মসজিদে দেখা যাচ্ছে ইফতারের ঘোষণা হচ্ছে 5:50 আরেক মসজিদে ইফতারের ঘোষণা হচ্ছে 5:53 3 মিনিট পরে। আমরা কোনটা থেকে ইফতার করব? কি প্রশ্ন আসতে পারে কিনা? আমরা কোন দিকে যাব সাধারণ মানুষ? মনে রাখার চেষ্টা করতে হবে। এ ব্যাপারে সমাধান আল্লাহর নবী দিয়েছেন। সমাধান হলো, যখন আপনি এমন কোন সমস্যায় পড়ে যাবেন, যখন আপনি দিক খুঁজে পাচ্ছেন না, তখন কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইহুদিদের একটা বৈশিষ্ট্য, তারা দেরিতে সাহারি করে, দেরিতে ইফতার করে আর তাড়াতাড়ি সাহারি করে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কাদের বৈশিষ্ট্য বলেন তো? অমুসলিমদের বৈশিষ্ট্য। তারা তাড়াতাড়ি সাহারি করে নেয় আর ইফতার দেরিতে করে। আল্লাহ রাসূল বলছেন, যেহেতু তারা তাড়াতাড়ি সাহারি করে, দেরিতে ইফতার করে, তোমরা তাদের বিরোধিতা করে দেরিতে সাহারি করো, তাড়াতাড়ি ইফতার করো। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর নবীর কথাকে মানতে পেরেছি? পারি নাই তো। সাহারির শেষ সময় 5:20 3টার সময় সাহারি করে বসে থাকেন, আর ইফতারের সময় 5:25 আপনি কি করেন? সতর্কতার জন্য আরো 3 মিনিট যুক্ত করে পরে আপনি ইফতার করতেছেন। বাংলাদেশের বহু উলামায়ে কেরাম ক্যালেন্ডারগুলো তুহফা রমাজানে খেয়ানতি করে ইসলামের সাথে। আল্লাহর নবীর কথাটা যদি খেয়ানতি করে, তারা 3 মিনিট সতর্কতার জন্য ক্যালেন্ডারে যুক্ত করে দেয়। এটা চলবে না, জায়েজ নেই। কথা বুঝতে পেরেছেন? একটা খেজুর গাছ কতটুকুই বা লম্বা, খেজুর গাছের উপরে একজন যদি থাকে আর নিচে যদি একজন থাকে, যে নিচে আছে সে আগে সূর্য ডোবা দেখবে, সে আগে ইফতার করবে, আর যে উপরে আছে সে পরে সূর্য ডোবা দেখবে, সে পরে ইফতার করবে। এটা হলো আল্লাহর নবীর সুন্নাত। কিন্তু আমরা কি করি? সতর্কতার জন্য 3 মিনিট অপেক্ষা না, যখনই ওয়াক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি ইফতার করে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। সাহারি প্রসঙ্গে যেহেতু কিছু কথা এসেছে, কথা প্রসঙ্গে বলে দেই, যখন মাহে রমজান নিকটবর্তী হয়, রমজান মাসের আসার আগেই শাবান মাস বর্তমানে চলতেছে না শাবান মাস? এই শাবান মাসে আপনার এলাকায় ফজর আজান হচ্ছে কয়টায়? 5:30টায়। কিন্তু আপনার এলাকায় আবার অনেক মসজিদে 5:50 দিকে আজান হচ্ছে না। আচ্ছা, 20 মিনিট পরে যে আজান হচ্ছে, তাহলে যারা সাহারি করে এরা আপনার টাইমে সাহারি শেষ করবে না ওই 20 মিনিট পরে সাহারি শেষ করবে? বুঝেন না মনে হয় আমার কথা? হ্যাঁ, আপনি কি কথা বুঝতে পেরেছেন? পুরা রমজান মাস মনে করেন সাহারি করতেছেন 5:30, কিন্তু ঈদের দিন সকালে ওই আজানটা হচ্ছে 5:50। তাহলে শাওয়ালের সিয়াম যারা রাখেন তারা কি 20 মিনিট পরে একদিনের ব্যবধানে সাহারি করবে? তাহলে সমাধান আছে না ইসলামে? সমাধান হলো, যখনই টাইম হবে তখন সাহারি ছেড়ে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সমাজে অনেক মসজিদগুলোতে ওয়াক্ত হওয়ার আগে আজান দেয়, অনেক মসজিদগুলোতে ওয়াক্ত হওয়ার 20-30 মিনিট পরে আজান দেয়। এটা চলবে না। যখনই ওয়াক্ত হবে তখনই আজান দিতে হবে, যাতে করে মুসলিমরা বিভ্রান্তির মধ্যে পড়ে না যায়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই আমলটার প্রচলন ঘটাতে হবে। সাহারির জন্য আপনাকে বিষয়ে গুরুত্ব দিতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামের মাঝে আরেকটা সুন্নাহ পদ্ধতির আমল ছিল, সেটা হলো সাহারির আজান দেওয়া। নিশ্চয় আপনাদের এলাকায় প্রচলনটা আছে আলহামদুলিল্লাহ। নাই কেন? এটা তো আহলে হাদিস এলাকা, নাই? হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ছিলেন উম্মে মাকতুম, দুইজন আজান দিতেন। একজন সাহরির আজান দিতেন আর একজন ফজরের আজান দিতেন। আমরা আল্লাহর নবীর শিখানো পদ্ধতিটা প্রচলন করাতে পারবো না ইনশাআল্লাহ। সমাজে প্রচলিত গান বাজনা, কোরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষকে ডাকা হয়, কিন্তু ওলামায়ে কেরাম, বিশেষ করে সৌদির ফতোয়া, লাজনার ফতোয়া, একমাত্র আপনাকে সায়েমের সাহারি করার জন্য আজানের মাধ্যমে জাগ্রত করতে পারবেন। এছাড়া শরীয়তের অন্য কোনো পদ্ধতি আপনি গ্রহণ করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কথা কিন্তু স্পষ্ট। তাহলে এই সমাজে যদি আজানের প্রচলন না থাকে, যুবক ভাইয়েরা, মুরব্বী চাচারা টার্গেট নিয়ে সাহারির আজানের প্রচলন শুরু করতে হবে। এটা হলো আল্লাহর নবীর একটা ডুবে যাওয়া সুন্নাত, যে সুন্নাত আপনারা ডুবিয়ে দিয়েছেন, এই সুন্নাত আবার চালু করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? তাহলে সাহারির আজান চালু করতে হবে। কোরআন তিলাওয়াত, গজল বাজানো, জাগরণী বাজানো, এগুলো আপনার কাছে অনেক ভালো কাজ, কিন্তু সুন্নত হলো আজান দেওয়া। কি বলেন তো, সুন্নত কি? শুনেছেন আগে কোনো সময়? এখনো মক্কা মদিনায় আজান হয়, কিন্তু আমাদের সমাজে এই প্রচলন নাই। প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা বোনেরা, সাহারির আজান
আজানকে আবার ফজরের আজান মনে করিয়েন না, অভ্যস্ত হতে হবে। সাহারির জন্য আপনাকে আলাদা আজান দিতে হবে মানুষকে জাগ্রত করার জন্য, এবং যখন সাহারির রক্ত শেষ হয়ে যাবে, ফজরের রক্ত শুরু হবে, সঙ্গে সঙ্গে আবার ফজরের আজান দিয়ে দেবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সাহারির জন্য আজানের প্রচলন ঘটাতে হবে, ডুবে যাওয়া সুন্নাত চালু করতে হবে। এই ডুবে যাওয়া সুন্নাত চালুর পিছনে যারা আজকে থেকে অগ্রগামী ভূমিকা পালন করবেন, মাসাআলা বলে যায়, আল্লাহর নবী বলেছেন যারা ডুবে যাওয়া সুন্নাত চালু করবে তাদের জন্য 50 জন শহীদের মর্যাদা। কতজন শহীদ? ওই শহীদ কি আমার আপনার এলাকার শহীদ? এখন তো হিন্দু মারা গেল তার নামের পেছনে শহীদ বলা হয়, তাই না? এরকম যদু মধু কদু শহীদ না। আল্লাহর নবী বলেছেন তারা হলো বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শহীদের মর্যাদা যারা পেতে চাই, আমরা এই সুন্নত পদ্ধতিটা প্রচলন ঘটানোর চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি সমাজে চালু না থাকে, এই রমজান থেকে সাহারির আজান চালু করতে হবে। বলেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো জোর পেলাম না। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বন্ধুরা আমার, তাহলে সাহারির আজান হয়ে গেছে। আজান দেওয়ার সময় আপনি হয়তো ঘুম ভাঙে নাই, একদিন সিয়াম পালন করতে পারেন নাই। খুব ভালো করে মনে রাখবেন এই মাসালাগুলা। সিয়াম পালন করতে আপনি নিয়ত করে ঘুমিয়েছেন, কিন্তু আপনি সাহারিতে জাগ্রত হতে পারেন নাই, ফজরের আজান হয়ে গেছে। আমাদের অনেক ভাই এবং অনেক বোনেরা ভাবে আজকে কি রোজা থাকবো, আজকে কি সিয়াম থাকলে আমার সিয়ামটা হবে, কি ভাবে না এভাবে। মনে রাখার চেষ্টা করবেন, ওই যে নিয়ত করে ঘুমিয়েছিলেন, যদি আপনি সাহারি করতে নাও পারেন, আপনি সিয়াম রেখে দিবেন, আপনার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে কষ্ট পাওয়ার কিছু নাই। না খেয়েছেন কিন্তু সিয়াম রেখে দিয়েছেন, সিয়াম হয়ে যাবে, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই দিন সিয়াম ভঙ্গ করবেন না, সিয়াম ভেঙে ফেলবেন না, সিয়ামকে কন্টিনিউ করবেন। যদিও সাহারিতে বারাকা আছে, অনেকেও স্বেচ্ছায় সাহারি করে না, এটা করা থেকে বিরত থাকবেন। মনে রাখার চেষ্টা করবেন সাহারিতে বারাকা আছে, সাহারি করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা কথা বলে দেই, সাহারি করতে করতে মাইকে যখন ঘোষণা হয় নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদানাল মুবারাক ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিয়ত করা শেষ, আর কেউ খেতে পারবেন না। কি বলে কিনা? তার মানে নিয়ত করা শেষ, সাহারির টাইম শেষ, খাওয়া যাবে না। প্লেটে যেভাবে আছে ওভাবে, পানিও খেতে দেয় না। এটা হলো ভুল মাসালা। এটা কি মাসালা? ভুল মাসালা, ভুল ফতোয়া প্রচলিত আছে। আপনার প্লেটে যতটুকু খাবার আছে যত দ্রুত সম্ভব ওটা শেষ করে নেবেন, খাবার নষ্ট করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। প্লেটে যতটুকু খাবার আছে অল্প পরিমাণে খাবারটা দ্রুত শেষ করে আপনি পানিও খেয়ে নেবেন ইনশাআল্লাহ। খাবারটা আপনি নষ্ট করবেন, এটা আল্লাহর নবীর শেখানো পদ্ধতি। আর আপনার পদ্ধতি হলো কড়াকড়ি। ইসলামী শরীয়তে এই শিক্ষাটা দেয় নাই। ইসলামী শরীয়তের শিক্ষা হলো সাহারি করতেছেন, টাইম শেষ হয়ে গেছে, যত দ্রুত সম্ভব খাবারটা ফিনিশ করে আপনি সম্পূর্ণ করার চেষ্টা করবেন। ইসলাম আপনাকে সুযোগটা দিয়েছে, আপনি কেন সুযোগটা নেবেন না? কেন আপনি সুযোগ নেবেন না? সুযোগটা নেবেন ইনশাআল্লাহ। অনেকেই সিয়াম পালন করে দেখা যাচ্ছে যে প্রথম 2-1 দিন 2-5 দিন একটু সমস্যা হয়, যে সিয়াম পালন করা অবস্থায় কিছু খেয়ে ফেলে। কিছু খেয়ে ফেললেই ভাবে যে আমি তো খেয়ে ফেললাম, আমার রোজাটা কি আজকে হবে, কি ভাবে কিনা। কিন্তু আল্লাহর নবী বলছেন আপনি যে খান, এটা আপনি নিজে খান নাই, এটা আপনাকে আল্লাহ খাওয়াইছে। সুবহানাল্লাহ। এমনকি এ ব্যাপারে স্পষ্ট মাসালা হলো, যদি কেউ ভুল করে একেবারে পেট পরিপূর্ণ করেও খেয়ে ফেলে, আল্লাহর নবী বলেছেন যে মুহূর্তে ও জানতে পারবে ওই মুহূর্তে খাবার বন্ধ করে দিবে, তার সিয়াম ভাঙার দরকার নাই, তাকে স্বয়ং আল্লাহ খাওয়িয়েছেন, তার সিয়াম কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সমাজে ভুল মাসালা প্রচলিত আছে যে যদি কেউ একবার খেয়ে ফেলে তাহলে তাকে সিয়াম পালন করতে দেয় না, সিয়াম ভেঙে ফেলতে বলে। এটা হলো ভুল ফতোয়া, ভুল মাসালা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যদি আপনি সিয়াম পালন করা অবস্থায় ভুলবশত কোনো কিছু খেয়েও ফেলেন, তাহলে মনে করবেন এটা আপনাকে আল্লাহ খাওয়াইছে, যখনই স্মরণে আসবে তখনই খাওয়া বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে সাহারি সংক্রান্ত এবং সাহারির পরে যদি কেউ সিয়াম পালন করা অবস্থায় কোনো কিছু খায়, এ প্রসঙ্গে আমরা কয়েকটি কথা বললাম। এখন আসুন, মাহে রমজানে সাহারির সময় একটা নিয়তকে একটু কড়াকড়ি ভাবে পড়ানো হয়। সেই নিয়তটা আমি একটু আগে বলেছিলাম, শুনছেন আপনারা? অনেকের মুখস্থ আছে। বিভিন্ন মসজিদগুলোতে মাইকে মাইকে এই নিয়ত বলা হয় কিনা? কিন্তু আমি আজকে বলে যাচ্ছি, রমজানের এই নাওয়াইতু শিরোনামে নিয়ত, ফরজ সালাতের এক নিয়ত, সুন্নত সালাতের এক নিয়ত, ফরজ সিয়ামের এক নিয়ত, তারাবি সালাতের এক নিয়ত,
জানাজার সালাতের এক নিয়ত, ইস্তেসকা সালাতের এক নিয়ত, ইস্তেখরা সালাতের এক নিয়ত, বা পৃথিবীতে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত যত ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে পড়া হয়, একটা নিয়ত তো আল্লাহর নবী শিখায় নাই। বলেন, যদি আল্লাহর নবী শিক্ষা না দেয় তাহলে সেটা সুন্নত হবে না বিদআত হবে? বিদআত হবে না? কিন্তু আমাদের সমাজে অনেক মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করানো হয়, যেটা জুলুম করা হয় বাচ্চাদের সাথে। এটা চলবে না। বাচ্চাদেরকে আপনি নিয়ত করা শিখাবেন, নিয়ত মুখস্থ করানোর দরকার নাই। একটা নিয়ত আল্লাহর নবী মুখে উচ্চারণ করে পড়তেন, সেটা হলো একমাত্র হজ্জের নিয়ত। হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ইবাদতের নিয়ত আল্লাহর নবী মুখে উচ্চারণ করে পড়ে নাই। আল্লাহর নবী পড়ে নাই, আমার পড়ার দরকার আছে? আল্লাহর নবী যেটা গুরুত্ব দেয় নাই, আল্লাহর নবীর কাছে যেটার প্রয়োজনীয়তা নাই, আমি কেন ওটাকে প্রয়োজন মনে করলাম? সুতরাং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পৃথিবীতে হজ্জের নিয়ত ব্যতীত যত নিয়ত মুখে উচ্চারণ করে পড়া হয়, সালাত, সিয়াম, দান, সাদাকা বা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যত নিয়ত মুখে উচ্চারণ করে পড়া হয়, একটা নিয়তের ভিত্তিও কোরআন সুন্নায় নাই। আপনি যাচাই বাছাই করে দেখেন, আসলেই নাই। যেহেতু নাই, আপনি যদি আমল করেন সুন্নত মনে করে, তাহলে নেকির পরিবর্তে বিদআত হবে। আর বিদআত করলে আল্লাহর নবীকে অপমান করা হয়, আল্লাহর নবীকে অপমান করলে নেকি হয় না, বরং গুনাহ হয়। এই জন্য মুরব্বী চাচারা কষ্ট পাওয়ার দরকার নাই। অনেকে ভাবে আমার তো নিয়ত মুখস্থই নাই, আমার কি রোজা হবে? ভাবে অনেকেই। নিয়ত মুখস্থ করার দরকার নাই, নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। কি করতে হয় বলেন তো? নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত পড়তে হয় একটা, সেটা হলো হজ্জের নিয়ত, যে নিয়তটা আল্লাহর নবী পড়েছিলেন। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ?